চিনি দিয়ে দেবে নর্মাল, না নুন চিনি, নুন আর চিনি একটুখানি। এখানে বিস্কুট গুঁড়োটা আগে থেকে গুঁড়িয়ে নেওয়া হয়েছে, বিস্কুট এনে টোস্ট বিস্কুট দিয়ে গুঁড়িয়ে নিতে হবে। আর যদি বাজার থেকে গুঁড়ো বিস্কুট কিনে আনা হয় তাও হবে, যদি না থাকে টোস্ট বিস্কুট দিয়ে গুঁড়িয়ে নিতে হবে। যে এইভাবে পেঁয়াজ কিছুটা পেস্ট, কিছুটা কুচি, কিছুটা রসুন বাটা, আদা বাটা নিয়ে নিতে হবে। এবার পেঁয়াজের পেস্টটা সর্ষের তেলে দিয়ে দিতে হবে। দিয়ে এইভাবে কিছুটা ভেজে নিতে হবে। তারপর আদার পেস্ট, রসুন বাটা, এক এক করে কড়ার মধ্যে দিয়ে কষিয়ে নিতে হবে। তার উপর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য জল দেওয়া হলো। আর হলুদটা তখন ভুলে গিয়েছিলাম, তাই পরে একটু দিয়ে দেওয়া হলো। এই যে বিস্কুট গুঁড়োর মধ্যে তাও কতটা জল দেবো, মাখিয়ে নিয়ে জল দিয়ে বিস্কুট গুঁড়োটা ওই যে গায়ে দিয়ে এইভাবে তৈরি হবে পুরটা। এখনো এইভাবে পুরটা তৈরি করে নিতে হবে। আর পরিমাণ মতো নুনও দিয়ে দিতে হবে। রেডি হয়ে গেছে, এবার তুলে ফেলা হচ্ছে। দেখতে পেয়েছেন আপনারা, আগে বেলে নিতে হবে। ময়দাটা মেখে আমরা আগে লেচি করে রেখেছিলাম। তারপর এটা যতটা পরিমাণে পারবেন পাতলা করে বেলবেন, তাহলে জিনিসটা ভালো হবে। এই যে দেখতেই পাচ্ছেন খুব পাতলা করে বেলা হচ্ছে। করারও কোনো ব্যাপার নেই, যেমন তো আপনারা মোগলাইটা যেরকম পারবেন শেপ দিতে পারেন। আমরা চাচৌকো পারছি না বলে আমরা গোলই বেলছি। হবেও না, জানো এত বড় কি করে হবে। এই যে এইভাবে পাতলা করে বেলে নেওয়ার পর ওর মধ্যে আমরা পুরটা দিয়ে দেবো, যেটা আগে বানিয়ে রাখা হয়েছিল। হাতে টানতে অনেকটা। এই যে তার উপরে পেঁয়াজ কুচি, এতগুলো দিলে হবে না, টোস্টটা করতে হবে। অল্প করে পেঁয়াজ কুচি ছড়িয়ে দেওয়া হলো। আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবেন। এই যে এবার ডিমটা ফাটিয়ে এর ওপর দিয়ে দিতে হবে এইভাবে। এই যে ডিমটা দেখছি না, একটু সামান্য নুন দিতে হবে মনে হচ্ছে। বাবা, এটা গড়িয়ে পড়ে যাচ্ছে। এটার মধ্যেই মাখতে হয়। ওকে করে পুরটার সাথে মেখে নেবো। না না, এইভাবেই করো না, ভালোই হচ্ছে। তাহলে একটা একটা গোটা গোটা ডিম হলো। ওই জন্যই তো একটা গোটা গোটাই ডিম দেয় মোগলাই। এটা হলো ঘরোয়া প্রসেসে মোগলাই। হাতে যা আসতে বন্ধ করবে। এরপর তো আমি ফাটাবো। হবে না। এই যে দেখলেন, এবার এটাকে এই যে যেরকম মোগলাইয়ের এবার শেপ দেওয়া হয় এইভাবে দিয়ে। ডিমটা কতটা পড়বে দেখেছিস? এই যে মোগলাইটা আমরা তুলে দিয়ে দিয়েছি কড়াতে। এবার এটা লো ফ্লেমে ভাজতে হবে, নাহলে ভিতরের
জিনিসটা ভালো করে হবে না। তো লো ফ্লেমে এইভাবে ভাজতে হবে। তেল চলে এসেছিল তো অনেকক্ষণ দিয়েছি তো। এটা মনে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, আমাদের মোগলাইটা রেডি হয়ে গেছে। আর এই যে তরকারিটা আমরা নিজেদের ঘরের মতো করে বানিয়ে নিয়েছি। আপনারাও নিজেদের ঘরের মতো করে একটু আলুর দম যেমন করে বানিয়ে নেবেন। এই যে দেখুন কতটা মুচমুচে হয়েছে। খুবই সুন্দর খেতে হয়েছে, টেস্টটা খুবই সুন্দর হয়েছে।